1400 বছর আগে মক্কার মরুভূমিতে নাজিল হয়েছিল ঐশী গ্রন্থ পবিত্র আল কুরআন। আর এরই মাঝে অসংখ্য নিদর্শন রয়েছে যা প্রমাণ করে কুরআন মহান সৃষ্টিকর্তা আল্লাহরই বাণী। আজকের ভিডিওতে কোরআনের মাঝে এমনই এক বৈজ্ঞানিক নিদর্শন নিয়ে কথা হবে যা দেখলে অবাক হবেন আপনিও। কুরআনে বলা হয়েছে ফেরেশতারা নূরের তৈরি, অর্থাৎ আলোর তৈরি। তারা লৌহে মাহফুজ থেকে আল্লাহর বাণী নিয়ে পৃথিবীতে আসেন। লৌহে মাহফুজ থেকে পৃথিবীতে আসার সময় হিসাব করলে দেখা যাবে তা আলোর গতির সমান। সূরা সিজদার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সব কাজ পরিচালনা করেন। অতঃপর তার কাছে পৌঁছাবে এমন এক দিনে যার পরিমাণ তোমাদের গণনায় 1000 বছরের সমান। আরো স্পষ্ট করে বলা যায়, নভমণ্ডল থেকে ভূমণ্ডল পর্যন্ত যা কিছু তার সবকিছুই পরিচালনা করেন তিনি, এবং এ কাজে তার কোনো অংশীদার নেই। সেই সঙ্গে মানুষের প্রতিটি কথা, কাজ ও আচরণ কিয়ামতের দিন আল্লাহর কাছে ফিরে যাবে। তার জ্ঞান ও ক্ষমতার বাইরে কিছুই নেই। অর্থাৎ মানুষ যে কাজ করে তা দ্রুতই পৌঁছে যায় আল্লাহর কাছে, এবং তা ঘটে ফেরেশতাদের মাধ্যমে। তাহলে ফেরেশতাদের গতির বিষয়টি এবার পর্যালোচনা করা যাক। আমরা জানি যে চাপ প্রতি সেকেন্ডে 1.023 কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে, এবং একদিন হয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে। সেই হিসেবে একদিনে রয়েছে 86,164 সেকেন্ড। তাহলে একদিনে চাঁদ অতিক্রম করে 88,145 কিলোমিটার, আর 1000 বছরে তা হয় 2583 কোটি 13,48,035 কিলোমিটার। এবার চাঁদের 1000 বছরের সফরকে চন্দ্র হিসেবের একদিন অর্থাৎ 86,164 সেকেন্ড দিয়ে ভাগ করলে পাওয়া যাবে ফেরেশতাদের গতি, অর্থাৎ আলোর গতি যা হয় প্রতি সেকেন্ডে 2,99,792 কিলোমিটার। আর আমরা গুগল করলেই দেখতে পাবো যে আলোর গতি প্রতি সেকেন্ডে যায় 2,99,792 কিলোমিটার। এমন আরো অসংখ্য আয়াত কুরআনে আছে যা বর্তমান বিজ্ঞান অনুযায়ী শতভাগ সত্য। তবে প্রশ্ন হচ্ছে, 1400 বছর আগে এমন একজন লোক যিনি পড়তে ও লিখতে পারতেন না, তিনি কি করে এমন তথ্য জানলেন? উত্তর একটাই, এই তথ্য তাকে দিয়েছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।